কথা তো আমরা সবাই বলি, কিন্তু আমাদের মাঝে কজন জানেন কোন কথা বলা যাবে বা কোন প্রশ্ন করা যাবে না? অনেকেই জানেন না কোন ধরনের কথা বলা যায় আর কোন ধরনের প্রশ্ন অন্যকে করা যায় না। কোথায় কোন কথা বলতে হবে সেটাও অনেকে জানেন না। কোনো একটা কালচার বা পরিস্থিতিতে একটা কথা নর্মাল হলেও অন্য কালচারে সেই কথাটা অভদ্রতা হতে পারে। মানে ওই প্রবাদের মতো, কোনো দেশের গালি কোনো দেশের বুলি। আমরা আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করতে সবসময় বড় বড় অর্জনের দিকে মনোযোগ দিই, কিন্তু ছোট ছোট নিয়ম মেনে চলাও যে গুরুত্বপূর্ণ সেদিকে আমাদের খেয়ালই থাকে না। এই ছোট ছোট নিয়মগুলোই আমাদের ব্যক্তিত্ব এবং সামাজিক অবস্থানকে আরও উজ্জ্বল করে তোলে। অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু আচরণ করি যা অন্যের মনে কষ্ট দেয় বা আমাদের সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে। আর এই ছোটোখাটো নিয়মগুলো মেনে চললেই আমরা অন্যের কাছে প্রিয় হয়ে উঠতে পারি। এমনকি আমরা আমাদের আচরণের মাধ্যমে আমাদের প্রতি অন্যের শ্রদ্ধাবোধ বাড়াতে পারি। তো আজকের ভিডিওতে আমি সেই ছোটোখাটো নিয়মগুলো নিয়েই কথা বলবো। নিয়ম শুনলেই মনে হয় বোরিং কোনো আলোচনা, কিন্তু এটি কোনো বোরিং আলোচনা নয়। আশা করি ভালো লাগবে এবং সবাই খুবই উপকৃত হবে। ফার্স্ট নিয়মটি হচ্ছে, আমরা যখন কাউকে কল করব ওই একই ব্যক্তিকে পরপর 2 বারের বেশি কল করব না। আমাদের মাঝে অনেকেই আছেন যে বারবার কল দিয়েই যান, অপরপক্ষ রেসপন্স করছে বা করছে না এটা কোনো বিষয় না। পরপর 2 বার কল দেওয়ার পরও যদি অপরপক্ষ ফোন না রিসিভ করে, তবে ধরে নিন তিনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। এখন যে নিয়মটি বলবো এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, আর তা হচ্ছে, যদি কখনো কারো কাছ থেকে অর্থ বা টাকা ধার করেন তা নির্ধারিত সময়ে পরিশোধ করুন। ধারদাতাকে যেন অর্থ পরিশোধের জন্য আপনাকে রিমাইন্ডার দিতে না হয়। যদি এমন হয় কোনো কারণে আপনি সময় মতো অর্থ পরিশোধ করতে পারবেন না বলে মনে হচ্ছে, তখন ধারদাতার কাছে আপনার যুক্তিসঙ্গত কারণটি বিনয়ের সাথে প্রকাশ করুন। কোনো অজুহাত বা বাহানা করবেন না। ছাতা, কলম, টিফিন বক্স বা অন্য ছোটোখাটো বিষয়ের ক্ষেত্রেও একই আচরণ করুন। মনে রাখবেন, আপনার বর্তমান আচরণের উপর নির্ভর করেই ধারদাতা তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। মানে ভবিষ্যতে আপনাকে বা অন্য কাউকে আর কখনো ধার দিবেন কি না সে সিদ্ধান্ত অনেকটাই আপনার বর্তমান আচরণের উপর নির্ভরশীল। আমাদের মাঝে কিছু লোক ধার নিয়ে সঠিক সময়ে টাকা ফেরত দেয় না বা বিভিন্ন বাহানা করে বলেই সত্যিকারের নিডি ব্যক্তিরা বিপদের দিনে সাহায্য পায় না। আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে কোথাও দাওয়াত দেওয়া হলে তারা সবচেয়ে দামি মেনুটা অর্ডার করবে। বা ধরুন আপনি তাকে কোনো শপে নিয়ে গেলেন, বললেন কোনো ড্রেস, শুজ বা অন্য কিছু একটা গিফট করবেন বা কিনে দিবেন, তখন সে বেছে বেছে সবচেয়ে দামিটা চয়েস করবে। এ কাজটি কখনোই করবেন না। এটি শালীনতা বজায় রাখার একটি অংশ। কারোর সাথে কথা বলার সময় সে যদি আপনার খুব কাছের কেউ না হয়, তাহলে ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে চলুন। যেমন ধরুন তার বয়স কত, ওজন বেড়েছে কি না, ওজন বাড়লে কত, এখন বেতন কত পাচ্ছে, এই টাইপের প্রশ্ন করবেন না। সংসার চালাতে হাজব্যান্ড ওয়াইফের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন কার কত, নতুন বিয়ে হলে কবে বাচ্চা নিবে, এই টাইপের কোশ্চেন কখনোই করা উচিত না। প্রতিটা মানুষের জীবন আলাদা, তাদের আলাদা আলাদা প্ল্যান আছে, সেই অনুযায়ী তারা তাদের সিদ্ধান্ত নেবে। এসব বিষয়ে ইন্টারফেয়ার করা একেবারেই অনুচিত। ধরুন আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পিছনেই আরেকজন আছেন, তো আপনি দরজাটা খুললে তার জন্য দরজাটা ধরে রাখবেন। সে নারী, পুরুষ, বয়স্ক বা বাচ্চা যেই হোক না কেন, এটা একটা স্বাভাবিক ভদ্রতা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরুন আপনি আর আপনার বন্ধু একই ট্যাক্সিতে যাচ্ছেন,
এবং সে বিলটা দিয়ে দিল। পরের বার আপনি অবশ্যই চেষ্টা করবেন পেমেন্টটা পে করতে। সবসময় নিজের মতকে প্রাধান্য দিবেন না, ভিন্ন মতকেও সম্মান করুন। একাধিক মতামত থেকে কোনো সমস্যা সমাধানের নতুন এবং কার্যকরী পথ বের হয়। একই সাথে কেউ কিছু বলতে চাইলে তাকে স্টপ করিয়ে দিবেন না, তাকে কথা বলতে দিন, তার কথা শুনুন এবং যাচাই করুন। সবাইকে সম্মান দিয়ে কথা বলুন। কারো সাথে ফান করলে বা মজা করার সময় খেয়াল করুন যাকে বলছেন তিনি তা উপভোগ করছেন কিনা। তিনি যদি তা উপভোগ না করেন তাহলে বোঝার সাথে সাথে আপনি স্টপ হয়ে যান। এতে আপনার শ্রদ্ধাশীল মনোভাব প্রকাশ পাবে। যদি কাউকে প্রশংসামূলক কিছু বলার থাকে, মানে আপনি তার প্রশংসা করতে চান, তাহলে সবার সামনে তার প্রশংসা করুন। সবাইকে জানিয়ে বলুন সে কত ভালো, কি ভালো কাজ করেছে সবটা। আর একইভাবে আপনি যদি কাউকে গঠনমূলক সমালোচনা করতে চান, তবে তাকে আলাদা ডেকে নিয়ে তার ভুলটা বুঝিয়ে বলুন। এটা অন্যজনকে বলবেন না এবং সবার সামনে বলবেন না। কেউ যদি আপনার জন্য কিছু করে, তা যত সামান্যই হোক না কেন, তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। এই ধন্যবাদ দেওয়াতে আমাদের অনেক কার্পণ্যতা। কেন এমনটা আমি ঠিক বুঝি না। আপনার কোনো কলিগ, আত্মীয় বা ফ্রেন্ডস যে কেউ যদি তার মোবাইলটা আপনাকে দেন ছবি দেখতে বা ভিডিও দেখতে, তবে উনি যে ছবিটা দেখতে বলবেন বা যে ভিডিওটা দেখতে বলবেন আপনি শুধু সেটাই দেখবেন, স্ক্রল বা স্লাইড করবেন না। এটা করা মানে অন্যের ব্যক্তিগত বিষয়ে অনধিকার চর্চা করা। ঠিক একইভাবে যদি কেউ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে, সে বিষয়ে প্রশ্ন করবেন না। মানে কী রোগ, সমস্যা কী, কতদিনের সমস্যা, এসব বিষয়ে আপনি জানতে চাবেন না। আপনি শুধু তার জন্য বেস্ট উইশ জানাবেন। আরেকটা কাজ আমরা সবসময়ই প্রায় করে থাকি, অনেকটা অজান্তেই করি, সেটি হচ্ছে আগ বাড়িয়ে উপদেশ দেওয়া। আগ বাড়িয়ে উপদেশ দিবেন না। যদি কারো উপদেশ দরকার হয়, উনি রিকোয়েস্ট করে, তাহলেই আপনি তাকে উপদেশ দিবেন। একই সাথে যে বিষয়গুলো সরাসরি আপনার সাথে রিলেটেড নয়, সেসব বিষয়ে মাথা ঘামাতে যাবেন না। আমাদের মাঝে এমন অনেকেই আছেন, ধরেন আপনি তার সাথে কথা বলছেন, সে শুনছে বাট অনবরত মোবাইল দেখে যাচ্ছে বা মোবাইল টিপছে। এটি করবেন না। যখন কথা বলবেন তখন মনোযোগ দিয়ে অপরপক্ষের কথা শুনুন। ঠিক একইভাবে রাস্তায় কারো সাথে দেখা হলে কথা বলার সময় চোখে সানগ্লাস রাখবেন না। কথা বলার সময় আই কন্ট্যাক্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি তার প্রতি আপনার শ্রদ্ধা প্রকাশ পায়। আমরা অনেক সময়ই না বুঝে ধন সম্পদ নিয়ে গরিবের সাথে, আবার সন্তান নিয়ে নিঃসন্তানের সাথে কথা বলে ফেলি। আমরা বুঝিই না এটি তাদের কষ্ট বাড়াতে পারে। এ বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত। এই ছোট ছোট নিয়মগুলো আমরা যদি ফলো করি, তাহলে আমরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ব না এবং অন্যকেও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলব না। বিষয়গুলো খুব ছোট হলেও এটি কোনো মানুষের সম্মান বৃদ্ধি করতে এবং অন্যের শ্রদ্ধা অর্জন করতে অনেক বড় ভূমিকা পালন করে। এই নিয়মগুলো কেবল আমাদের সম্মান জানানোর উপায় নয়, বরং নিজের সম্মানেরও প্রতিফলন। সমাজে সম্মান এবং ভালোবাসা অর্জনের সবচেয়ে সহজ উপায় হলো শালীন এবং সংবেদনশীল আচরণ করা। আমার কথাগুলো একটু বোরিং লাগতে পারে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং ফলো করতে চেষ্টা করবেন। দেখবেন এই ছোট ছোট নিয়মগুলো আপনাকে সম্মানের উচ্চ শিখরে নিয়ে যাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।